হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ভীষণ মজার রেসিপি করব, যেটা কিনা কুমড়োর বড়ি দিয়ে। কুমড়োর বড়ি খেতে সবাই পছন্দ করে, শুধু শীতের সময় কুমড়োর বড়িটা খেতে অত্যন্ত মজা লাগে। তাই আমি কুমড়োর বড়ি দিয়ে টমেটো, ফুলকপি, মাছ দিয়ে রান্না করব ভীষণ মজার রেসিপি। এইভাবে কুমড়োর বড়ি দিয়ে মাছ বা ফুলকপির ঝোল তরকারি করলে গরম গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে। আজকে আমি খুবই সহজভাবে এই রেসিপিটি করেছি। সো ভিউয়ার, চলুন কুমড়োর বড়ি দিয়ে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। কুমড়োর বড়ি রান্না করার জন্য আমি এখানে প্রথমে কিছু কুমড়োর বড়ি নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি কিছু সবজি, বেগুন, আলু, টমেটো এবং ফুলকপি। সবগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি নিয়েছি পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটি করব। তারপর আমি কুমড়োর বড়িটাকে ভেজে নিয়েছি। তারপর কুমড়োর বড়িটাকে আমি 4-5টা আমি নিয়েছি রান্নার জন্য। তারপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে মাছটা আমি ভেজে নিব। আর মাছটা ভেজে নিলে ফুলকপি রান্নার সময় মাছটা ভেঙে যায় না বা গলেও যায় না, খেতে ভালো লাগে। তবে মাছটা এমনিভাবেও রান্না করা যায়। আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছিল, আমি মাছটা উঠিয়ে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে আবার দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজ মরিচটা নরম হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন পুরোপুরিভাবে নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ এবং 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে সবগুলো পরিমাণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, এর জন্য আমি খুবই অল্প পরিমাণের পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না লেগে যায়। পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি আগে থেকে সেই সবজিগুলো নিয়েছিলাম, সেই সবজিগুলোকে আমি সবগুলোই দিয়ে দিব। সবজিগুলোকে খুব ভালো করে কষানো মশলার মধ্যে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ মেশানো হয়ে গেলে তখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। খুব বেশি পানি দিব না, যেটুকু আগে দিয়েছিলাম ওটুকু দিয়েই আমি রান্না করে নিয়েছি। প্রায় 3-4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে আবার কষিয়ে রান্না করে নিব। এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে, আর পরে কিন্তু নাড়াচাড়া করলে সবগুলো সবজিটা ভেঙে যাবে। তাই এই সময় আমি একটু নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফিরে আসছি 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে সবজিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে আসে। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিব এবং দিয়ে দিব পাকা টমেটো দিলে এই রান্নাটা খেতে আরও ভালো লাগে। টমেটোটা দেওয়া হয়ে গেলে সর্বশেষে আমি দিয়ে দিব কুমড়ো বড়িটা এই সময় দিলে ঝোলটা অনেকটাই টেনে নিয়ে কুমড়ো বড়িটা অনেকটাই ফুলে ডুবুডুবু হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তারপর আমি কুমড়ো বড়িগুলোকে ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও প্রায় 2 মিনিটের মতো। এই জন্য আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি দেখে নিয়েছি ঝোলটা পারফেক্টভাবে হয়েছে কিনা। রান্নাটা পারফেক্টভাবেই হয়েছে। রান্নার লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। আমার রান্নাটা হয়ে গিয়েছিল। তারপর আমি উঠিয়ে নিব। পাঙ্গাস মাছ দিয়ে, ফুলকপি, টমেটো দিয়ে কুমড়ো বড়ি, এইভাবে কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল ফুলকপি রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। আপনারা যদি কখনো এরকমভাবে ফুলকপি রান্না করে না থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। অত্যন্ত মজার একটা রেসিপি হয় এভাবে রান্না করলে। সো ভিউয়ার, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।